আম্মুকে দেখে কপি করা শিখে গিয়েছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। মাকে দেখে বাজার করা শিখে গিয়েছি। বাজার থেকে 1 কেজি গরুর মাংস এনেছি 800 টাকা কেজি। সাথে ছিল শৈল মাছ, বোয়াল মাছ। বোয়াল মাছটার ওজন ছিল 1 কেজি 500 গ্রাম। আমাদের বাসায় বেশিরভাগ আইল মাছ, বোয়াল মাছ, শিং মাছ, দেশি মাগুর, শৈল, কাতলা, রুই ইত্যাদি এগুলোটাই বেশি খাওয়া হয়। যাই হোক, এখন আম্মু বসে গিয়েছে বডি আর ছাই নিয়ে মাছ কাটতে। সাথে ছিল কলা। কলাগুলো দেখতে যতটা সুন্দর, আসলে খেতে সবচেয়ে বেশি বাজে লাগতেছিল। কলাটা মজা ছিল না। সাথে ছিল গরুর মাংস। গরুর মাংসতে 200 গ্রাম হাড্ডি দিয়েছে। আজকে ফাতেমা তন্নির মতো কিছু কথা না বললেই নয়। আল্লাহ আমাদেরকে কতভাবে সৃষ্টি করেছে, ঠিক তাই না? কাউকে ফর্সা, কাউকে সুন্দর, কাউকে শ্যামলা। কারো কণ্ঠস্বর খুবই মধুর, কারোরটা কোকিলের মতো, কারোরটা হলো হিজলাদের মতো, কারোরটা হলো পুরুষের মতো। যেমন আমার কণ্ঠটাই একদম ভারী। আমার কিন্তু এরকম কণ্ঠ ছিল না। আমার থাইরয়েডের সমস্যার কারণে কণ্ঠটা ভারী হয়ে গিয়েছে। আমার কথাগুলো যার বুঝতে সমস্যা হবে, প্লিজ কথাগুলো স্কিপ করে যাবেন। দেখেন কি খুব সুন্দর করে মাছগুলো ধুয়েছি। ভাবি তার বাপের বাড়িতে বেড়াতে গিয়েছে, তাই আম্মুর সাথে হাতে হাতে কাজ করতেছি। এইদিকে আম্মু খুব সুন্দর করে গরুর মাংসটা মেখে নিচ্ছে বসানোর জন্য। আমার মায়ের হাতের প্রতিটা রান্না খুব সুস্বাদু এবং মজা হয়। যারা কাছের থেকে খেয়েছে একমাত্র তারাই বলতে পারবে। আর যারা এখনও খায়নি তারা এসে মন চাইলে খেতে পারে। যাই হোক, যারা সুন্দর, যারা শিক্ষিত, তারা মনে করে কালো মানুষ বুঝি খুবই বাজে। ভুল কথা। আপনার মনকে যদি ফ্রেশ না করতে পারেন, আপনি যত বড় শিক্ষিতই হন না কেন, আপনার শিক্ষার কোনো মূল্য নেই। আপনি হতে পারেন রূপে গুণে ফর্সা, শিক্ষিত, কিন্তু সেই শিক্ষার মূল্যই যদি না থাকে, তাহলে আপনি কিসে শিক্ষিত? দেখেন আম্মুর হাতের রান্নাটা খুবই সুন্দর হয়েছে, ঠিক তাই না? আমি হতে পারি মানুষটা কালো, আমি হতে পারি আমার ভয়েসটা খুবই ভারী, কিন্তু আমার কাছে যা যা আছে হয়তো একজন শিক্ষিত মানুষ তার কাছে নাও থাকতে পারে। এই হলো বটবড়ি ভাজি। আমার ছেলের জন্য মিষ্টি কুমড়া দিয়া শৈল মাছের ঝোল করতেছি। সবাই ভালো থাকবেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।